সাকিবের সাথে আমার সাথে একটা 12-13 বছর আমাদের এক মারপেটের ভাইয়ের মতো ছিলাম। আমি একটা কথাই বলবো, কিচ্ছু হয় নাই সাকিব আঙ্কেলের সাথে, যেটা আছে মনে মনে আছে। চারটা ছবি আমার টার্গেট আছে। অনন্ত বর্ষার যে আমার যে রিলেশনটা টোটালি একটা পারিবারিক রিলেশন আমি মনে করি। এবং তারা আমি বর্ষাকে তো আমি বোন বলি এবং সে আমাকে ভাই বলে, ভাই বোনের একটা সম্পর্ক। এবং অনন্তর সাথে যে আমার যে একটা রিলেশন, ভাই বলি বন্ধু বলি, হ্যাঁ, মানে সে যাই কিছু করে বা যাই কিছু চিন্তা ভাবনা করে সে আমাকে ডাকে, যেগুলো আমার সাথে শেয়ার করে। কারণ অনেস্টলি একটা অনেক বড় একটা জিনিস। আর সৎভাবে চলি বলেই সবার সাথে আমার রিলেশনটা খুব ভালো। সাকিবের সাথে আমার সাথে একটা 12-13 বছর আমাদের এক মারপেটের ভাইয়ের মতো ছিলাম, একসাথে চলাফেরা করছি। এখন সে তার জায়গায় খুব ভালো আছে, আমি আমার জায়গায় খুব ভালো আছি। রিলেশন যে একজনের সাথে সারা জীবন থাকবে তেমন কোনো কথা না। দ্বন্দ্বটা ইন্ডাস্ট্রির এমন একটা ব্যাপার যে এইখানে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব, বাট এটা বাইরে না। অনন্তর সাথে আমার একদম টোটালি আমার একটা আত্মার একটা রিলেশন আমি বলে দিই। এবং উনি যথেষ্ট আমাকে লাইক করে এবং যথেষ্ট আমাকে সাপোর্ট করে। আর সেও যদি আমাকে কোনোদিন যেই কথা বলছে আমি আজ পর্যন্ত ওনাকে না বলি না। এই যে একটা রিলেশন, এই ধরনের রিলেশন খুব কম মানুষের ভিতরেই হয়। গুলশানের চামলির আগে একটা সিনেমা করব খুব, এবং মোটামুটি ইনশাল্লাহ প্রক্রিয়াধীন চলতেছে এবং গল্প রেডি হয়েছে এবং অনেকের সাইনিংও দেওয়া হয়েছে। আমার হাতে 4টা সিনেমা আছে এবং 4টা সিনেমা আমি 2028 সাল পর্যন্ত আমাকে শেষ করতে হবে। এর ভিতরে আমার আর কোনো সিনেমার নেওয়া বা বলার কোনো সুযোগ আমার নাই। দুইটা আমি এই সামনের মাসেই আমি ইনশাল্লাহ একটা শুটিংয়ে, অনেক বড় ধরনের একটা শুটিংয়ে চলে যাব। ঠিক আছে, ছবিটার নাম হলো দেশ। দেশের পরেই গুলশানের চামেলি, গুলশানের চামেলির পরে আরও 2টা ছবি। হ্যাঁ, ওটা প্রডিউসার আমার 2 ফ্রেন্ড। তো ওইভাবে আমি শিডিউল মিলাইছি এবং একটা ছবি আমি 6 মাস করে সময় দিয়েছি। 4টা ছবি আমার টার্গেট আছে। আমাকে অনন্ত যে হেল্পটা করতো, যেটা যে মানসিকভাবে সাহায্য বুদ্ধি টুদ্ধি দিয়ে উনি আমাকে যথেষ্ট হেল্প করছে। আর সাকিব যদি আমার এখানে আসে, সাকিব কেন, আপনারা হয়তো জানেন না যে সাকিবের ভাইয়ের সাথেও কালকে আমি একসাথে ছিলাম ল্যাবেট হসপিটালে। তার আপন স্বাস্থ্য ভাই কাজিন আমার সাথেই ছিল এবং সে আমাকে সব হেল্প করে দিচ্ছে। আমাকে আমি কোথায় ডাক্তার দেখাবো, কী করবো না করবো, তার আপন ভাই আমাকে সব কিছু হেল্প করে দিচ্ছে। তার পারিবারিকের সাথে তো আমার রিলেশন আগের মতোই আছে, ওইখানে কোনো সম্পর্ক আমার নষ্ট হয় না। আপনারই বলেন, বাবার সাথে কি সাকিব আঙ্কেলের সাথে কিছু হয়েছে? আমি একটা কথাই বলবো, কিচ্ছু হয় নাই সাকিব আঙ্কেলের সাথে, যেটা আছে মনে মনে আছে। যেমন বাবা একটা কথা বলছে, রিলেশনশিপ হয়তো এক জায়গায় এখন নাই, হয়তো পরে একসময় হবে। ঠিক আছে, তা আমি এখানে বলবো যে ওই যে আপনি যেটা উদাহরণ দিয়েছেন, ঠিক আছে, যে দুইজনের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব হয়, যেমন আপনি আমার চাচ্ছু, ঠিক আছে, যদি তার সাথে কোনো কি হয়, আমি এখানে বলবো খারাপ লাগবে না সেটা না, খারাপ অবশ্যই লাগবে। আমার কথা হচ্ছে, আমি বলবো যে যেটা ভালো হয় সেটাই করো।